এটা এক ধরনের মাছ যার নাম পিরানহা। এই মাছ অনেক ভয়ঙ্কর। এর দাঁত অনেক ধারালো আর খুবই শক্ত। একা থাকলেও এই মাছ কোনো মানুষকে খুব সহজে খেয়ে ফেলতে পারে। এই বৈজ্ঞানিকের নাম কার্ল। তিনি একটি পাথরের মতো শক্ত মাছের হাড় বের করে দেখালেন। তিনি বললেন, এই পিরানহা মাছ অনেক আগে পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, প্রায় 10,000 বছর আগে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এখন এই ভয়ঙ্কর মাছ এলো কোথা থেকে? ঘটনার শুরু কয়েক সপ্তাহ আগে। এক বৃদ্ধ মানুষ লেকে বসে মাছ ধরছিলেন। হঠাৎ তিনি একটি ফাঁকা বোতল লেকের পানিতে ছুঁড়ে ফেলেন। সেই বোতলটি লেকের তলায় গিয়ে কিছু একটা আঘাত করে। এরপর হঠাৎ করে লেকের নিচের মাটি কেঁপে উঠে একটা ছোট ভূমিকম্পর মতো হয়। লেকের তলায় প্রায় 10 মিটার লম্বা একটি ফাটল তৈরি হয়। সেই ফাটলের ভেতর থেকে হাজার হাজার পিরানহা মাছ বেরিয়ে আসে। পানির উপরে তখন এক বিশাল ঘূর্ণবর্তী তৈরি হয়। বৃদ্ধ লোকটি ভয় পেয়ে তার নৌকা চালু করে পালাতে চাইলেন, কিন্তু পানি এত জোরে টানছিল যে তিনি হঠাৎ পানিতে পড়ে গেলেন। মুহূর্তের মধ্যে পিরানহার দল তাকে ঘিরে ধরে। কিছুক্ষণের মধ্যে তিনি আর নড়াচড়া করছিলেন না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পরে তারা বৃদ্ধ লোকটির নৌকা খুঁজে পায়। শেরিফ জুলি নৌকাটি টানতে গিয়ে পানিতে পড়ে যান। পাশের অফিসার শ্যাম তাকে দ্রুত টেনে তীরে আনতে চেষ্টা করেন। ঠিক তখন পানির নিচ থেকে একটা মৃতদেহ ভেসে ওঠে। সেটি ছিল সে বৃদ্ধ লোকটির দেহ, কিন্তু তার শরীর এতটাই কাটাছেঁড়া ছিল যে কেউ চিনতেই পারছিল না। পুলিশ বুঝে যায় পানির নিচে কিছু একটা ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। পরের দিন পিটার আর জুলি লেকে কিছু যন্ত্রপাতি নিয়ে আসেন। তারা পানির নিচে একটি বড় ফাটল খুঁজে পান। এরপর দুজন গবেষক ড্রাইভিং স্যুট পরে পানির নিচে নামেন এবং সেই ফাটলের ভেতরে সাঁতার কাটেন। ভেতরে গিয়ে তারা অনেক ছোট ছোট কাচের মতো বস্তু দেখতে পান। তারা বুঝতে পারেনি সেগুলো আসলে ছিল পিরানহা মাছের ডিম। তাদের একজন যখন সে জিনিসগুলো ছুঁতে যান, তখন হঠাৎ কিছু একটা তাকে কামড়ে দেয়। মুহূর্তে লাল রক্ত পানিতে ছড়িয়ে পড়ে। সে খুব ভয় পেয়ে যায়। যখন সে আলো জ্বালিয়ে দেখে, তখন দেখে অনেক পিরানহা মাছ তার দিকে আসছে। তারা কোনো সুযোগ না দিয়ে হিংস্রভাবে আক্রমণ করে। তার সঙ্গী টের পেয়ে তাকে খুঁজতে যায়, কিন্তু সে জানত না তিনি এখন পিরানহার পরবর্তী শিকার। তখন আরেকজন গবেষক দ্রুত পানিতে নামে। সে একজনকে টেনে নৌকায় তোলে, কিন্তু তখন শরীরে কিছুই ছিল না, শুধু হাড়গুলো। আর তার পাশে ছিল একটি ছোট পিরানহা মাছ, যেটা এখনো নড়ছিল। শেরিফ জুলি ভয় পেয়ে যান। তিনি পিরানহা মাছটি নিয়ে যান জীববিজ্ঞানী কার্লের কাছে। কার্ল জানান, এই মাছগুলো আসলে আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়েছে। তারা অনেকদিন অন্ধকারে থাকার কারণে চোখ দিয়ে খুব একটা দেখতে পায় না, কিন্তু তাদের শোনার ক্ষমতা আর গন্ধ শোকার ক্ষমতা অনেক বেড়ে গেছে। তারা এখন আরও বেশি রাগী আর রক্তপিপাসু হয়ে উঠেছে। কার্ল বলেন, এই মাছগুলো যদি একসাথে মানুষ ভর্তি লেকে আক্রমণ করে, তাহলে খুব বড় বিপদ হতে পারে। জুলি বুঝতে পারে আজ শহরে পানির ধারে বড় উৎসব হচ্ছে। তিনি দ্রুত তার দলের লোকজন নিয়ে সেখানে ছুটে গেলেন। তারা গিয়ে দেখলেন লেকের চারপাশে হাজার হাজার মানুষ আনন্দ করছে। পুলিশ চিৎকার করে বলল, সবাই পানি থেকে দূরে যান, উৎসব বন্ধ করুন। কিন্তু উৎসবের শব্দ এতই বেশি ছিল যে কেউ কিছুই শুনতে পাচ্ছিল না। অফিসার শ্যাম বাধ্য হয়ে এক রাউন্ড গুলি ছুঁড়ে সবাইকে সতর্ক করেন। দুর্ভাগ্যজনকভাবে মানুষ ভয় পেয়ে উল্টা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ভয় না পেয়ে মজার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে। কেউ কেউ মিউজিক আরও জোরে বাজাতে শুরু করে। জুলি মাইকে বললেন, পানি থেকে বের হয়ে আসুন, এটা বিপজ্জনক। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পানিতে ঢেউ হওয়ার কারণে পিরানহারা চলে এসেছে। পুলিশের লোকেরা চেষ্টায় ছিল মানুষকে বাঁচানোর, কিন্তু হঠাৎ করে মঞ্চটা ভেঙে পানিতে পড়ে যায়। অনেক মানুষ একসাথে পানিতে পড়ে যায়। পিটার দ্রুত একটি স্পিডবোটে উঠে শটগান হাতে নেয়। সে পানি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পিরানহাদের দিকে। স্যাম তখন পাকার ব্লেড খুলে পানিতে ছুঁড়ে দেন, যেন পিরানহাদের আঘাত লাগে। কিন্তু পিরানহার দল ছিল বিশাল। স্যাম শেষ পর্যন্ত টিকতে পারেনি। তিনি নিজে আক্রমণের শিকার হন। সবকিছু শেষ হলে দেখা গেল পুরো উৎসব এলাকা যেন যুদ্ধের ময়দান। অনেকে মারা গেছে, অনেকের হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জুলি তখন আহতদের সেবা করছিলেন।
এমন সময় হঠাৎ তার ছেলের ফোন আসে। ছেলে জ্যাক বলল, মা, আমার দিকেও পিরানহারা আক্রমণ করছে। জোলের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার 3 সন্তান বিপদে। তিনি সঙ্গে সঙ্গে পিটারকে নিয়ে দৌড়ে রওনা হলেন। ঘটনাটা আসলে কি হয়েছিল? জ্যাক তার ছোট ভাই আর বোনকে নিয়ে লেকের মাঝখানে নৌকায় ঘুরতে গিয়েছিল। সঙ্গে আরও কয়েকজন বন্ধু ছিল। সবাই মিলে মজা করছিল। হঠাৎ করে তাদের নৌকাটি পানির নিচে একটি পাথরে ধাক্কা খায়। তখন 2 জন বন্ধুরা পানিতে পড়ে যায়। পিরানহার দল সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরে। মেয়ে বন্ধুটিকে তারা মুহূর্তে খেয়ে ফেলে। ছেলেটি ভয় পেয়ে পানির উপরে উঠে আসে। সে প্রাণপণের সাথে নৌকার দিকে যায়। নৌকার উপর এক মেয়ে প্যাডল দিয়ে তাকে তুলতে যাচ্ছিল, কিন্তু তার আগে পিরানহারা আবার আক্রমণ করে। যদিও ছেলেটিকে টেনে তোলা হয়, তবে তার নিচের অর্ধেক শরীর ছিল একেবারে ছিন্ন ভিন্ন। রক্তপাত এত বেশি হয়েছিল যে কিছুক্ষণ পরে সে মারা যায়। কেলি এখন কেবিনের মধ্যে আটকে পড়েছিল। পানি বাড়তে থাকায় পিরানহাগুলো কেবিনে ঢুকে পড়ল। কেলি এখন শুধু উপরের জায়গায় দাঁড়িয়েছিল। ভীষণভাবে সাহায্য চেয়ে চিৎকার করছিল জ্যাককে বাইরে। জ্যাক চেষ্টা করলো স্কার্ট খোলার, কিন্তু সে বুঝতে পারলো এটি একেবারে আটকে গেছে। রগগুলোর সাথে ধাক্কা না লাগাতে তারা নৌকাটি কিছুটা দূরে থামিয়ে দিল। পরে জুলে একটি দড়ি পাঠালেন। জ্যাক দড়ির অন্য প্রান্তটা বেঁধে নিয়ে অন্তত কিছুটা উদ্ধার পেতে সে দড়ির সাহায্যে নৌকায় উঠতে পারল। তবে জানতেও পারল না কেবিনের মধ্যে একজন এখনও আটকা পড়ে আছেন। জুলি চেষ্টা করলেন কিভাবে কেলিকে উদ্ধার করবেন, কিন্তু স্লাইড খুলতে পারলেন না। একমাত্র পথই ছিল যা পানির নিচে চলে গেছে। কেবিনে ছিল পিরানহাগুলোর দল, তীব্র আক্রমণকারী। এখন জুলি আর কিছুই করতে পারছিল না। তাকে প্রথমে মহিলাকে ও 2টি শিশুকে নিরাপদ নৌকায় নিয়ে যেতে হবে। তারপর কেলির উদ্ধার করার উপায় ভাবতে হবে। পানি ছিল পিরানহায় ভর্তি। একটি ভুল পদক্ষেপ সবাই নিশ্চয়ই মারা যেত, কিন্তু তারা এক ভয়ঙ্কর ভুল করল। তারা একসাথে 4 জন নৌকার দিকে ওঠানোর চেষ্টা করল, যেমনটা ভেবেছিল। দড়িটি পানির দিকে স্লিপ করে যাচ্ছে। প্রথমে থাকা মহিলা পিরানহাদের আক্রমণ থেকে বাঁচতে পারলেন না। ভয় পেয়ে সে লড়াই করতে লাগলো, তবে কিছুক্ষণের মধ্যেই তার শক্তি শেষ হয়ে গেল এবং সে পানিতে পড়ে গিয়ে পিরানহাদের ধারা খেয়ে ফেলা হলো। এটি দেখে বাকি সবাই আরও দ্রুত নৌকায় উঠে যেতে শুরু করলো। 2টি শিশু নিরাপদে নৌকায় উঠে গেল। তবে ঠিক তখনই হ্যান্ডরেলটি ভেঙে পড়ে। সৌভাগ্যবশত পিটার দ্রুত গ্যাস চাপলেন এবং জুলিকে উদ্ধার করলেন। জুলি আবার নিরাপদে নৌকায় ফিরে এলেন। তবে অন্যদিকে কেলির পা ইতিমধ্যেই পানির মধ্যে ছিল এবং পিরানহাগুলোর আক্রমণ শুরু হয়ে গেছে। কেলি নিজেকে রক্ষা করার জন্য একটি ফ্লাইং প্লেন দিয়ে পিরানহাদের বিরুদ্ধে লড়াই করছিল। জ্যাক তার গার্লফ্রেন্ড কেলিকে মারাত্মক বিপদে রেখে সে জুলির কাছে গিয়ে উঠে না, বরং দড়িটি নিজের সাথে বেঁধে নিল। সে একটা নতুন পরিকল্পনা ভাবল কেলিকে উদ্ধার করার জন্য। তার পরিকল্পনা ছিল যাদের মৃত্যু হয়েছে তাদের শরীরগুলো পিরানহাদের দিকে ছুঁড়ে ফেলা। এতে করে পিরানহারার দৃষ্টি বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্যাক প্রথমে একটি দেহ পানিতে ছুঁড়ে দিল। তাকে দেখে কেবিনের পিরানহারা সব দেহের দিকে ঝাঁপিয়ে পড়ল। এখন সুযোগ পেয়ে জ্যাক নৌকার পাশ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ল। জ্যাক দ্রুত নৌকার নিচে ডুব দিল এবং কেবিনে প্রবেশ করল। সফলভাবে কেলির সাথে পুনরায় মিলিত হওয়ার পর জ্যাক দ্রুত রেডিওর মাধ্যমে তার মাকে যোগাযোগ করল। সে তাদের নির্দেশ দিল যেন তারা নৌকাটি প্রস্তুত করে তারা যাতে 2 জনকে উদ্ধার করতে পারে। কথা বলার পর জ্যাক একটি পুড়ে যাওয়া কাঠের টুকরো খুঁজে পেল। তারপর সে আবার পানিতে ডুব দিল। 2টি গ্যাস ক্যানিস্টার খুলে সে পরিকল্পনা করেছিল যাতে পিরানহাগুলোর আক্রমণের পর সেগুলো উড়িয়ে দেওয়া যায়। সবকিছু প্রস্তুত হওয়ার পর জ্যাক আবার তার মাকে ফোন করল। 10 সেকেন্ড পর তারা দ্রুত চলে গেল। তবে তখনও তারা জানত না যে বাইরের দিকে একটি বিপদ ঘটছিল। ঠিক সেই মুহূর্তে স্পিডবোটটি স্টার্ট করতে পারল না। এদিকে জ্যাক আগে পুড়ে যাওয়া কাঠটি জ্বালিয়ে কেবিনে ছুঁড়ে দিয়েছিল। আরেকটি খারাপ খবর ছিল, পিরানহাগুলো তাদের বন্ধুদের মরদেহ খেয়ে শেষ করে ফেলেছিল। এটা ছিল বড় একটি বিস্ফোরণ এবং এতে অনেক পিরানহারা মারা গেল।
তবে অবশেষে জ্যাক ও কেলি সফলভাবে উদ্ধার হলো। তবে যখন সবাই বেঁচে থাকার আনন্দে মেতে উঠেছিল, জুলি হঠাৎ করে কার্লের কাছ থেকে ফোন পেল। কার্ল বলল তারা একটা বড় সমস্যার মুখোমুখি হতে পারে। যে পিরানহাটি তারা নিয়ে এসেছিল তার পূর্ণাঙ্গ প্রযোজন অঙ্গগুলো বিকশিত হয়নি, আর যেগুলো তাদের আক্রমণ করেছিল সেগুলো ছিল অপ্রাপ্তবয়স্ক পিরানহার দল। এটা শুনে পিটার বিভ্রান্ত হয়ে গেল।